দেশ কোন দিকে যাচ্ছে এটা বলা বহুত মুশকিল, কারণ দেশের রাজনৈতিক পরিস্থিতি এখনো ভারসাম্যহীন হয় নাই। দেশে এখনো টালমাটাল অবস্থায় আছে। বিএনপি সরকার গঠন করছে মাত্র অল্প কিছুদিন হলো, তার ভিতরে অনেক ইস্যু নিয়ে বিভিন্নভাবে রাজনৈতিক বক্তব্য আসতেছে। এখন সরকার সেটা কিভাবে মূল্যায়ন করবে সামনের দিকে সেটা তাদের ব্যাপার। এখন আমরা মুক্তিযোদ্ধা হিসেবে আমরা সম্পূর্ণ একটি অরাজনৈতিক সংগঠন, মুক্তিযোদ্ধার সন্তান, এবং আমাদের যারা প্রজন্ম মুক্তিযোদ্ধা, আমরা তো শেষ পর্যায়ে এসে গেছি, জীবনের শেষ প্রান্তে। আমরা চাইতেছি আমাদের সঠিক ইতিহাস যেন আমাদের প্রজন্ম তুলে ধরে এই জাতির কাছে, এই জাতি যেন বিভ্রান্ত না হয়, ভবিষ্যতে জাতি যাতে এই মুক্তিযোদ্ধাদের এই অর্জনকে ভুলে না যায়, আমরা সেইটাই চাই, আর কিছু না। জাতির কাছে চিরদিন থাকে, আমাদের প্রজন্মর কাছে আমাদের এটাই প্রত্যাশা। মানুষ চিরদিন বেঁচে থাকে না, প্রজন্মের পর প্রজন্ম আসে। আমরা তো জীবনের শেষ প্রান্তে চলে আসছি। আমাদের যারা সন্তান, যারা মুক্তিযোদ্ধাকে ধারণ করে, তারাই আমাদের সেই ইতিহাসকে সংরক্ষণ করবে এবং জাতির কাছে তুলে ধরবে, এটাই আমাদের প্রত্যাশা। মুক্তিযুদ্ধের চেতনা যাতে হারিয়ে না যায় সেটার জন্য, কারণ আমরা যদি পরের প্রজন্ম, আমরা নিজের আসতেছি, আমাদের পরের প্রজন্মকেও সেটা শিক্ষা দিচ্ছি যে না, ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস আমরা নিজেরা উদযাপন করছি, যাতে পরের প্রজন্মকে উদযাপন করতে পারি, সেই জন্য আসে। ২৬শে মার্চে সমগ্র যে আমাদের যে শহীদ করেছেন লাল রক্তের দ্বারা, আমরা তার কথা কখনো ভুলবো না, এবং তাকে নিয়ে যে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি ২৬শে মার্চ, এই সমগ্র জাতি যেন এই স্বাধীনতাটা না ভুলতে পারি, সবাই যেন মনে করি। আমরা আসলে কথা বলছি, আপনি ধরেন নারীর পারিবারিক সহিংসতা বলেন, নারীর রাস্তাঘাটের নিরাপত্তার কথা বলেন, বা রাষ্ট্রের যদি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও বলেন, এটা আসলে অনেক বেশি অর্জন আমরা করতে পেরেছি, ব্যাপারটা সেটা না। নারীর হয়তো বা কর্মক্ষেত্রে প্রবেশ, আমরা 71-এর পর যদি দেখি যে বাংলাদেশে নানান রকম আপনার শিল্পের যেহেতু উন্নয়ন হয়েছে, সেক্ষেত্রে নারীর কর্মক্ষেত্রে প্রবেশের জায়গাটা বেড়েছে। ডেফিনেটলি কিছু কিছু জায়গাতে আমরা অবশ্যই ভালো করেছি। আমরা এই যে এখানে সবাই আসতে পেরেছি, আমরা কথা বলছি, আপনি আছেন, ওগুলো আমরা বলতে পারছি। কিন্তু ডিসিশন মেকিং এর জায়গা যদি আপনি দেখেন, সেটা পরিবার বলেন, সোসাইটি বলেন, কিংবা আপনি যদি লাস্ট সংসদ নির্বাচনও দেখেন, সেখানে মাত্র ৩০০ জনের মধ্যে ৭ জন নারী পলিসি মেকিং এর জায়গায় সংসদে গিয়েছে। সো এই জায়গাটা তো আসলে আমরা যদি বলি যে ৫৫ বছরে এটা আসলে অনেক বড় কোনো অর্জন আমরা বলতে পারি না, অন্তত নারীর ক্ষেত্রে। এবং নিরাপত্তার জায়গাটা গত ১.৫ বছরে আমরা দেখেছি যে গত ১.৫ বছরে নারীর মোবিলিটি যতটা রেসপেক্টেড হয়েছে, তার চয়েসের স্বাধীনতায় যেভাবে হস্তক্ষেপ করা হয়েছে, সো এটা আসলে একটা চলমান প্রক্রিয়া। সো নারীর এই লড়াইটা, হ্যাঁ, যে নারীকে একটা জায়গায় এস্টাবলিশ হতে হবে, তাকে প্লেসড হতে হবে, তাকে কথা বলতে হবে, এটা একটা চলমান প্রক্রিয়া। তারপরে বর্তিতে রয়েছে মুক্তি অর্পণ করছেন পাবনা জেলার সম্মানিত জেলা প্রশাসক, জেলা কমান্ডেন্ট আমরা সকলের স্কুলের বন্ধ পরাজিত সাথে যখন কোকিলের শপথভঙ্গির মাধ্যমে মহান স্বাধীনতা জাতীয় দিবসের শুভ সূচনার পরে বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করছেন। মুক্তিযোদ্ধা পুষ্পস্তবক অর্পণ করছেন। সবাই নিজের অবস্থানে অবস্থান করেন। আনুষ্ঠানিকভাবে বেলুন ফেস্টন বিমুক্ত করা হলো। আমরা দেখতে পাচ্ছি জাতির শ্রেষ্ঠ সন্তান। দীর্ঘ সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষা, রক্তঝরা পথ বেয়ে আমরা অর্জন করেছি আমাদের স্বাধীনতা। আত্মত্যাগ ও সীমাহীন সাহসিকতার ফল। ঐতিহাসিক যাদের আত্মত্যাগে উদিত হয়েছে আমাদের স্বাধীনতার সূর্য। জেলার সকল শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি জানাচ্ছি গভীর শ্রদ্ধা। বাংলাদেশের মানুষের নিরাপত্তা বিধানের জন্য
তারা নিরলসভাবে কাজ করে চলেছেন। অভিবাদন মঞ্চে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে। এরপরই স্কুলটি এক দশকের মধ্যে একটি অন্যতম একটি মানসম্মত বিদ্যাপীঠে পরিণত হয়েছে। পায়া ভারী, এসো সবাই মিলে অধিক তাড়াই তাড়াতাড়ি। স্বাধীনতা তুমি আমার অহংকার। পতাকা মঞ্চ অতিক্রম করছে। বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বেদিতে উপস্থিত আছেন রাষ্ট্র গণতান্ত্রিক বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মেট্রোপলিটন পুলিশের পুলিশ দেলোয়ার হোসেন শৃঙ্খলা নিরাপত্তায় দৃঢ় প্রতিজ্ঞ আছেন SI প্যানেলিয়ান, নেতৃত্ব দিচ্ছেন নায়ক পারভিন আক্তার হ্যাপি উজ্জীবিত। একই সাথে মাঠ পাস করে যাচ্ছে জেলা আনসার ও ভিডিপি সদস্যের এই দলটি। আব্দুস সামাদ 40 জন সদস্যের এই দলটি গতি সেবা ত্যাগ বিএনসিসি আকিয়া তাসনিম মুশতাক কমান্ডে। ধন্যবাদ সম্মানিত জেলা প্রশাসক মহোদয়। সিভিল সার্জনের কার্যালয় টাঙ্গাইল, বন বিভাগ টাঙ্গাইল, আনসার বিজিবি টাঙ্গাইল পুষ্পস্তবক অর্পণ করছেন মাননীয় জেলা প্রশাসক। টাঙ্গাইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ শামসুল আলম সরকার মহোদয়, অতিরিক্ত জেলা প্রশাসক সাদিক মহোদয় করছেন টাঙ্গাইল প্রেস ক্লাব টাঙ্গাইল। স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করছেন। দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য দান করেন রব্বুল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।